হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ওয়ান ব্লগ। আজকে মহালয়া আর দুর্গাপুজোর শুরু, আর আজকে হচ্ছে আমার মায়ের বার্থডে। তো মায়ের বার্থডের জন্য কিছুই না, জাস্ট একটু মিষ্টি এনেছি, দিয়ে দিলাম। এরপরে চলো, এবার চুলটার না অবস্থা খুবই একটু ভালোই আছে, মানে আমি তো স্মুথনিং করেছিলাম কিছুদিন আগে, জানো, একটা কোলাবোরেশনের সূত্রে। তো এবার ভাবছি যে একটু হালকা যদি কালার করি তো কেমন লাগবে। তো রেডি হলাম, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো যাব কোথায়? আচ্ছা, যেখান থেকে আমি স্মুথনিং করেছিলাম ওটা কোলাবোরেশন একটা ওয়ার্ক ছিল, তো সেই জন্য আমার হয়তো স্মুথনিংয়ে কিছু লাগেনি, কারণ ওটা বাটার কোলাবোরেশন ছিল। তো আজকে আমি যাচ্ছি কালার করাতে, বাট এটা কোনো কোলাবোরেশন না, আর এটা কোনো প্রমোশন কাজ না, তাও আমি ভিডিও করলাম। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তো এই যে চলে এলাম আমি স্যালনটাতে, যে স্যালনটাতে আমি সার্ভিসটা নিয়ে থাকি। আর এই যে দাদা এখানে রেডি করছিল, আর আমি একটু নিজে খেতে মেনে নিয়েছিলাম। আমার চুলটা এমনি ঠিকঠাকই আছে, বাট ভাবছি যদি একটু কালার করা যায়। আর কালার বলতে কি, আমি একদমই হাইলাইটেড কোনো কালার ভালো লাগে না, আগে অনেক করেছি, এখন একটু সিম্পল সাধারণের ওপরেই কোনো কালার করার চেষ্টা। তো এখানে সেকশনগুলো করে নিচ্ছিল দাদা আস্তে আস্তে। সেকশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে কালার অ্যাপ্লিকেশন করা হলো। আমি করেছি একটা একদম গোল্ডেন আর রেডিশের একটা মিডিয়াম টোনের কালার। তো ওটা রেড কোনো কিছু নয়, জাস্ট গোল্ডেনের একটু তামাতে টামাতে কালারটা। আমি তোমাকে অ্যাকচুয়াল শেডটার নাম বলতে পারছি না। তো এই যে এখন এটা দিয়ে এখন ড্রাই হওয়াতে ওয়েট করতে হবে। এরপরে কালারটা দেখো, এত সুন্দর একটা কালার এসছে। তো এটাকে এবার ড্রাই করা হোক, আর ড্রাই করে তোমাদেরকে ফাইনাল রেজাল্ট দেখাবো। তো মোটামুটি আমার তো বেশ পছন্দই হয়েছে। তোমরা যদি কেউ সার্ভিস নিয়ে যেতে হয় তো অবশ্যই যোগাযোগ করো। এরপরে চলো এবার বাড়ি ফেরার পালা। তো এবারে আমাকে বাড়ি ফিরতে হবে, আর বাড়ি ফিরে রান্না করতে হবে, রান্না না করলে আর খাওয়া হবে না। তো মহালয়ার দিন বলে কথা, তো একটু চিকেন হবে না, এটা কি হয়? এখানে করেছি আমি ডাল একদম শুকনো করে, আর এখানে হচ্ছে কচু দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে পাশে মাছ দিয়ে একটা তরকারি করেছি। আর এই যে চিকেনগুলোকে একদম চিকেন ফ্রাই করে নিচ্ছি, ডিপ ফ্রাই করেছি একটু। তো নর্মাল চিকেন স্টাইলেই, বাট বড় চিকেন এটা। করে নিয়ে কড়াইতে হচ্ছে একটুখানি আদা কুচি দিলাম, কিছু কারি পাতা দিলাম, আর একটু মানে গোটা গরম মশলা দেওয়ার পরে আমি হচ্ছে ওই পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। ওর মধ্যে আমি ধনিয়া জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম। এটা খুব সুন্দর করে কষানো অবধি ওয়েট করতে হবে। আর ভালো করে কষে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি একে একে অ্যাড করবো হচ্ছে সস। আচ্ছা, সসের পরিমাণটা আমার এখানে একটু কম ছিল, সেই জন্য কয়েকটা স্যাশে ছিল, সেগুলো আমি ভাবলাম দিয়ে দিই, তাহলে ইউজ হয়ে যাবে। তো সেখানে স্যাশে দিলাম, টমেটো সস দিলাম, আর হচ্ছে একটু দিলাম ওই সয়া সস। সুন্দর করে প্রিপারেশানটাকে কষিয়ে নেওয়ার পরে আমি বড় বড় করে কয়েকটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। এখন এটা সুন্দর করে কষে আসার পর আমি চিকেনগুলো অ্যাড করবো। চিকেনগুলো না 90% হয়ে গেছে, একটুখানি নেড়ে নিলেই হয়ে যাবে। তো এই চিকেনটা যারা যারা আমার হাতে খেয়েছো তারা তারা অবশ্যই জানো যে কতটা টেস্টি হয়। তো তোমরাও বাড়িতে একবার ট্রাই করো। চিকেনটা একটু ডিফারেন্টভাবে, বাট নট আ চিলি চিকেন। তো এই করে নিয়ে হালকা একটু জল দিয়ে আমি এটাকে ফোটাবো, আর ফোটানো কমপ্লিট হয়ে গেলে নামিয়ে ফেলবো। কয়েকটা কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিয়েছি ওপর থেকে, আর অবশ্যই একটু দেবো হচ্ছে কসুরি মেথি, আর অবশ্যই বাটার না দিলে কিন্তু এই প্রিপারেশানটা একদমই জমবে না। তো দিয়ে এই যে নামিয়ে ফেলবো। টাটা, বাই বাই।